হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের জন্য প্রথম অধ্যায়ের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন হিসেবে আমরা আলোচনা করব। তো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে এমনটাই সম্ভাবনা আছে। এবং কিছু কিছু প্রশ্ন এতই গুরুত্বপূর্ণ যে এগুলোই তোমরা কমন পাবে অবশ্যই, এটা দায়িত্ব সহকারে বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো তোমরা যারা নতুন চ্যানেলটা অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা সাবস্ক্রাইব ও ফলো করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে তোমরা যারা এই নোটস পিডিএফ সহ কিনতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। তো চলো কী কী প্রশ্ন নিয়েছি দেখো। ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, এখান থেকে কী কী প্রশ্ন নিয়েছি। প্রথম প্রশ্ন আলোচনা করব 2 নম্বরের। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন বলেছে? পরেরটা টেইলি কী? পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন ক্যাপিটেশন কী? পরের প্রশ্ন ভিংটিএমে কী? পরের প্রশ্ন টাইথ কী? পরের প্রশ্ন করভি কী? এগুলো উত্তর সমেত আছে। ইন্টেন্ডেন্ট কারা? ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে কারা পরিচিত ছিলেন? পরের প্রশ্ন আর্শিয়া রিজিম বলতে কী বোঝো? পরের প্রশ্ন অভিজাত বিদ্রোহ কী? পরের প্রশ্ন টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? পরের প্রশ্ন পাস্তেল দুর্গের পতনের গুরুত্ব। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো প্রশ্ন ভালোভাবে পড়বে। প্যারি কমিউন কী? মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা বলতে কী বোঝো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কী? সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন গিলোটিন কী? এটিকে আবিষ্কার করে? পরের প্রশ্ন শাকুরত কাদের বলা হতো? তো এই ছিল 2 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কটা প্রশ্ন করলে আসলে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবার 4 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো কী হবে। তো এখানে দেখো কী কী 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 1, বাস্তুল যুগের পতনের গুরুত্ব, পতন ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? 4 নম্বর সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন কী? 5 নম্বর মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা কী বলা হয়েছে, এর গুরুত্ব কী? অথবা টিকালেখ ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা। পরের প্রশ্ন আর্শিয়া রেজিম বা পূর্বতন ব্যবস্থা সমাজ বলতে কী বোঝো? এই 6টা যদি তোমরা 4 নম্বর করে যাও, আমার বিশ্বাস এর বাইরে 4 নম্বর আসবে না। এই কটার মধ্যে তোমার 4 নম্বর কমন পেয়ে যাবে। এবার আসছে 8-এর প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষায় 2 বা 3টে থাকবে, একটা লিখতে হবে। তো এদের মধ্যে এই প্রথম প্রশ্নটা অবশ্যই অবশ্যই করো সবাই। দার্শনিকদের ভূমিকা, মানে ওই যে রুশো, মন্তেস্কু, ভলতেয়ার, এগুলোর ভূমিকা এবং প্রভাব খুব উল্লেখযোগ্য। আর নারী সমাজে কী ভূমিকা ছিল, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পড়া দরকার। এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা পিডিএফ সহ কিনতে চাও বা আমার এই নোটস পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।